রুই পোস্ত দেখিলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আমিও এখন ভালো আছি। আপনাদের সঙ্গে না দেখা করে আমি থাকতে পারি না। আর লক্ষ্মী তো বাড়িতে নেই, ওর বাপের বাড়িতে গিয়েছে। তা আজকে একদম সহজ পদ্ধতিতে রুই মাছ রান্না করব। এইখানে 9 পিস মতন রুই মাছ আছে, আর আজকে করব রুই পোস্ত। তো এই গরমে রুই পোস্ত তো খুবই ভালো লাগে খেতে, আর আপনারা এই গরমে রুই পোস্ত রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাই একাই রান্না করব আজকে আমি। তো প্রথমে উনুনটা ধরিয়ে নিই, তারপরে মাছ ভাজা শুরু করে মশলাগুলো বেটে নেব। এবার মাছে প্রথমে নুন হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ, যা হাওয়া দিচ্ছে উড়ে যাচ্ছে। মাছে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে, না হলে মাছটা যদি ভালো করে লবণ হলুদ না মাখিয়ে নিই তাই খেতে স্বাদ লাগবে না। মাছে নুন হলুদ মাখাতে মাখাতে এদিকে আমার কড়াইও গরম হয়ে গিয়েছে। তো এবার সর্ষের তেল দিয়ে দেবো। আর সর্ষের তেলটা ভালো গরম হতে হবে, না হলে কড়াইতে আবার মাছ লেগে যাবে। বড় মাছ তো, একটু গরম হোক তেলটা। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার মাছ দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে লবণ দিলে মাছটা কড়াইতে লাগে না, আর ভাজাও ভালো হয়। মাছ ভাজা হতে হতে আমি আদা রসুনটা বেটে নেব। লক্ষ্মী বাড়ি থাকলে লক্ষ্মী বেটে দিত, তাহলে আর আমার বাড়তে হতো না। লক্ষ্মী বাড়িতে নেই, ওই জন্য আমিই বেটে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা বেটে নেব। পঁচিশ গ্রাম মতন পোস্ত আছে, আর 5-6টা কাজু বাদাম আছে। এবার কাজু আর পোস্তটা বেটে নেব। রুই পোস্তর জন্য পোস্তটা সুন্দর করে বেটে নিতে হবে, একদম মিহি করে, তাহলে রুই পোস্তটা খেতে স্বাদ হবে। আর রুই পোস্তটা হচ্ছে পোস্ত বাটাটাই মেন। মশলা বাটতে বাটতে এদিকে মাছও ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিয়ে মাছটা। মাছ উল্টিয়ে নিয়েছি, এবার টমেটোটা বেটে নেব। অনেক জনই ভাবে টমেটো কিন্তু বাটা যায় না, টমেটো মিক্সিতে করতে হয়, কিন্তু টমেটো কিন্তু পাটা পুটাও বাটা যায়। পেটির মাছগুলো যা বড়, আর কড়াই হয়ে গেছে ছোট। বড় টমেটো মাছগুলো ভালো হতো, পেটির মাছগুলো যা বড়।
মশলা সব বাটা কমপ্লিট, আমার মাছও ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো কষিয়ে নেব। মাছ ভাজা তেলেই হয়ে যাবে রান্না, আর তেল দেব না। তেলের উপর দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এক চামচ লবণ দিয়ে দেবো। আদা রসুন ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেবো কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, একটুখানি হলুদ দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। এবার কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। তার সাথে সাথে সামান্য একটু চিনি দিয়ে দেবো। মশলায় তেল ছেড়ে দিয়েছে, পোস্ত দিয়েছি, তারপরে মিনিটখানি ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এবার মাছ দিয়ে দেবো। রুই পোস্ত রান্না হয়ে গেছে। এবার একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা, সুন্দর কালার হয়েছে। এটা কি? উচ্ছে তরকারি বাবা, আলু দিয়ে উচ্ছে দিয়ে। আচ্ছা, গরমের ভিতরে উচ্ছে একদম ভাই, একবার ফেভারিট তরকারি। সে উচ্ছে আমার খুব ফেভারিট। তেতো হলে পারে, অনেকজন কিন্তু খায় না, কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। উচ্ছেটা গরমের সময় বেস্ট, এখন শীতের সময় শীতটা আবার একটু বেশি থাকে, গরমের সময় শীতটা কমে যায়। আর আমার মা এমন করে উচ্ছের রাম দেয়, উচ্ছের রাম দেখলে পরে আমার জিভ দিয়ে জল চলে আসে। সবাই কেউ এটা কিরম ধরে কথা কয়, তিতা দিয়ে আমার মুখে জল আসে নাকি। এত মজা হয়েছে খাইতে, একদম সিম্পল। মনে খালি কটা জিরে দাও না মা? তেলের থেকে জিরে তুলে হাতায় করে বাটে দিয়েছি, আর কিছু দিই নাই। এই কয় বিনা মশলার তরকারি, একদম ভাই, কোনো মশলাপাতি কিছু নাই। আর গরমের দিনে এই বিনা মশলার তরকারি, তিতো তিতো তরকারিটা খুব মানে ভালো লাগে খাইতে। গরমের সময় যত তিতা খাবে তত ভালো। সে কিন্তু বেশি মশলা মশলা দিয়ে ভালো লাগে না না। এটা ঠিক আছে, তিতো সাদা মাটা রান্না না, না তেতো নেই, হালকা এই একটু তেতো টুকটুকু হবে। থাকবে, এটা করলার যেটুক তিতো সেটুক থাকবে না, দুটো একটা আবার খুব তিতো হয়। না। না, এটা ঠিক আছে। আর একটু দেবো তেতো হবে। দেবো? কত যে ভালো খায় ছেলে উচ্ছের তরকারি আমি জানি না। গরমের সময় তো প্রায় দিনই মা উচ্ছের তরকারি করে দাও, আর টমেটো দিয়ে টক ডাল, না হলে আম দিয়ে।
কাকিমা এটা কি রান্না হয়েছে আজকে? এটা রুই পোস্ত। ও সেই বড় রুইটার মানে পোস্ত দিয়ে করছে তাই তো? তুমি বললে না রুই পোস্ত করতে? আচ্ছা 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 আচ্ছা, কাকিমা যে রুই পোস্ত রান্না করছে, রুই পোস্ত দেখিলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। আরে রুই পোস্ত দেখিয়া মনে পড়ে যায় একদম একদিন বাঙালি ছিলাম রে। সেই রুই পোস্ত ভাই, রুই পোস্ত বাঙালি হলো মাছে ভাতে বাঙালি, একদম। আর রুই পোস্ত ও এর ভাই কোনো জবাব হবে না আজকে। একদম আড্ডা হয়েছে না। আর কিছু চাই না রে ভাই, রুই পোস্ত মানে একটা মানে বাঙালির একটা ফেভারিট খাবার। একদম ও এই ভিডিওটা হয়েছে চরম চরম, আর কোনো জবাব হবে না ভাই। কালকে মাছ আনছে পরে দাদা বলছে কাকিমা রুই পোস্ত করবা, ওই জন্য আবার রুই পোস্ত করলাম আজ। রুই পোস্ত একটা বাঙালির কিন্তু প্রিয় খাবার, মানে রুই পোস্ত হলে বাঙালির আর সেই দিন কিছু লাগবে না। রুই দিয়ে পোস্ত দিয়ে মানে একদম মনের মতন এটা একটা তরকারি, এটা কোনো বেশি মশলাপাতি লাগে না, একটু পোস্ত বাটা ধনেপাতা ছড়াই দিছে, এই দিয়ে কিন্তু রুই পোস্ত হয়। আর রুই পোস্ত খাইতে যে এত টেস্ট মানে অসাধারণ, মানে আমি মানে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে রুই পোস্ত। সত্যি ভাই একদম মন ভরে গেছে, মনের মতন একদম যেরকম চাইছিলাম রুই পোস্ত ঠিক একদম সেই রকম পারফেক্ট না? পারফেক্ট, এক কথায় অসাধারণ, এর কোনো জবাব নাই। অনেকদিন আশা ছিল রুই পোস্ত খাবো, তো রুই মাছটাও ছিল মনের মতন, আর আজকে হয়েছে ভাই একদম মনের মতন রুই পোস্ত। এতে আমার আর কিচ্ছু বলার নাই। যেমন ভাই মাছটা ছিল তেরম ভাই পিসটাও তো হবে না, তো পোস্তটাও ঠিক একবার মনের মতন, তার কিছু বলার নাই, 100-তে 100 আমি দিলাম। 100-তে 100। আমার খাওয়ার সব থেকে সেরা রুই পোস্ত আজকে। ব্যাপক হয়েছে। ভাত তার দুটো লাগবো। ভাত লাগবে? দিচ্ছি। ভাতও লাগবে, তরকারি ওটা লাগবে। তাই? হ্যাঁ, ঠিক এটা আছে। টেস্ট হচ্ছে, ভাত না আনলে হবে না। যা বলছিস ভাই, বাঙালির দুপুরবেলার ভোজনটা একটু কবজি ডুবিয়ে হয়, কোনো রকম আছে? কারণ গ্রাম বাংলা মানুষ তো আমরা সারাদিন মাঠে কাজ বাজ করি, না না না। তারপর চান দান করে দুপুরের শেষে একটু খাওয়া দাওয়া করে একটু জমিয়ে না খাওয়া দাওয়া করলে পরে ভালো লাগে না। আর কয়দিন পরে আমাকে মাঠ তো পুরো সবুজ হয়ে যাবে। মাঠে যা সবজি দিয়ে দিছি আমরা, মাঠ এখন তো মাঠে কিছু নাই দেখার মতো, না। ওই জন্য ভিডিও খুব একটা ভালো আসে না, ছবি টবি। কিছুদিন পরে মাঠটা যখন সবুজ হয়ে যাবে না, তখন ভিডিওর কোয়ালিটি আরো ভালো হয়ে যাবে, ভিডিও করতেও আমাকে আরো ভালো লাগবে। রান্নাটাও ভালো হয়েছে, খাওয়াটাও ভালো হলো। অনেক খেলাম, ভালো খেলাম, দারুণ লাগলো খেতে। পরের ভিডিওতে দেখা হবে সবাই মিলে একসঙ্গে। অবশ্যই একবার এইভাবে রুই পোস্ত ট্রাই করতে হবে নাকি দাদা? হ্যাঁ ভাই, না করলেই লস, ঠিক করতেই হবে একবার।